কৃষি পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরসমূহ বজ্রপাতে কৃষকদের প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। তার পাশাপাশি আমাদের দেশে গ্রামীণ পর্যায়ে কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যের সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, যেমন সর্টিং, গ্রেডিং, ওয়াশিং, প্যাকেজিং ইত্যাদির জন্য কোনো অবকাঠামোগত সুবিধা বিদ্যমান নেই, যার ফলে কৃষকের উৎপাদিত পণ্যের বেশিরভাগই ভোক্তার কাছে পৌঁছানোর আগে নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে যেমন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে তেমন রাষ্ট্রেরও বিপুল পরিমাণ কৃষিপণ্য বিনষ্ট হচ্ছে। পক্ষান্তরে আমাদের দেশের বর্তমান সেচ ব্যবস্থাপনার কারণে দৈনিক প্রচুর পানি নষ্ট হচ্ছে এবং ভূগর্ভস্থ পানির মজুদ কমে আসছে। উক্ত বিষয়গুলি বিবেচনায় রেখে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে কৃষক, কৃষি ও পরিবেশকে বাঁচাতে মাঠের মধ্যে কৃষকদের জন্য প্রকল্প মেয়াদে মোট ৬২টি ব্যবসা সাশ্রয়ী ও ফলপ্রদ আধুনিক প্রযুক্তি সম্বলিত কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কেন্দ্রের সাথে প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যয় সাশ্রয়ী ও ফলপ্রদ সেচ ব্যবস্থাপনা সংযুক্ত থাকবে এবং ব্যয় সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ দ্বারা সেচ কার্য পরিচালনার পাশাপাশি কৃষক কেন্দ্রের বৈদ্যুতিক চাহিদাও মেটানো হবে। সেচ কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় পানির সংস্থান হিসেবে মাঠের নিকটবর্তী প্রাকৃতিক জলাশয়কে প্রাধান্য দেওয়া হবে। তবে যে সকল স্থানে জলাশয় বিদ্যমান থাকবে না, সে সকল স্থানে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে বারিড পাইপের মাধ্যমে সেচ প্রদান করা হবে। পক্ষান্তরে কৃষকেরা যাতে উচ্চমূল্য ফসল আবাদের জন্য ভালো মানের চারা উৎপাদন করতে পারেন, সেই লক্ষ্যে এই কেন্দ্রের সাথে একটি পলি শেড সংযুক্ত থাকবে, যেখানে সংগঠনে কৃষকেরা তাদের প্রয়োজন অনুযায়ী ফসলের চারা উৎপাদন করতে পারবেন। কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণের জন্য কৃষক সংগঠন কর্তৃক লিজকৃত ২৫ বছর মেয়াদে জমি লিজ নেওয়া হবে এবং সংগঠন কর্তৃক জমির নিজের অর্থ পরিশোধ করা হবে, যা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রকল্পের মাধ্যমে নির্ধারিত নকশায় নির্মাণ কাজ সম্পন্ন করা হবে এবং প্রকল্প থেকে নির্মাণ কাজের ব্যয় নির্বাহ করা হবে। সর্বোপরি উক্ত কেন্দ্র বজ্র থেকে বাঁচার জন্য কৃষকদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের পাশাপাশি সারা বছর কৃষক পর্যায়ে উচ্চমূল্য ফসলের চারা উৎপাদন, কৃষি জমিতে সেচ কার্য পরিচালনা এবং উৎপাদিত ফসলের সংগ্রহোত্তর ব্যবস্থাপনা পরিচালনার জন্য ব্যবহৃত হবে। উক্ত কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে ব্যয় সাশ্রয়ী সেচ ব্যবস্থাপনা প্রযুক্তি, পলি হাউসে রোগমুক্ত চারা উৎপাদন প্রযুক্তি ও বজ্র নিরোধক প্রযুক্তি সংযুক্ত থাকবে।